আসা হয় এবং বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসে এখান থেকে ক্রয় করে। এখানে যে কম্বলগুলো যতগুলো প্রোডাক্ট আছে সম্পূর্ণ ইন্ডিয়ান, এখানে বাংলাদেশি পণ্য নেই বললেই চলে। এখানে আপনি যদি আসেন নির্দ্বিধায় ইন্ডিয়ান প্রোডাক্টগুলো সরাসরি হিলিতে বিখ্যাত। তো মশলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম দোকান ভর্তি করে সাজানো রয়েছে। এখানে মশলা রয়েছে, পাস্তা রয়েছে, ভুতুরে বাড়ি যেটাকে আমরা বলে থাকি। তো এই বাড়িটি যে সময় রেল লাইন প্রতিষ্ঠা ওই সময় এই বাড়িটিও নির্মাণ করা হয়েছিল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আসলাম আজকে আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে, যেটি আমাদের হাকিমপুর অর্থাৎ দিনাজপুর জেলা হাকিমপুর সর্বশেষ থানা। তো এই এলাকার মানুষজন কিভাবে বসবাস করে এবং এখানে কি কি সেবা পাওয়া যায়, যাতায়াত ব্যবস্থা কেমন এবং এই বর্ডার এলাকাতে কি কি পাওয়া যায় সেই বিষয়গুলো আজকে আপনাদের কাছে তুলে ধরবো। তো শুরুতেই যাচ্ছে আমাদের হিলি রেলওয়ে স্টেশন, যেটা বাংলাদেশ এবং ভারত সীমান্তের সংলগ্ন, বলা যায় মাঝখান দিয়ে চলে গেছে আমাদের এই উত্তরবঙ্গের রেল লাইনটি। তো এটি 1848 নির্মাণ হলেও সব ধরনের ট্রেনের যাত্রা বিরতি এখন পর্যন্ত এখানে সম্ভব হয় নাই। শুধুমাত্র এখানে রাজশাহীগামী তিতুমির এক্সপ্রেস এবং বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রা বিরতি আছে এবং লোকাল একটি ট্রেনের যাত্রা বিরতি আছে। আদারওয়াইজ আর কোনো ট্রেনের যাত্রা বিরতি এখানে নেই। তো এখান থেকে আসলে ট্রেনকে সিগন্যাল দেওয়া হয় যে কখন কোন লাইনে ট্রেন ঢুকবে এবং কোন লাইন ক্লিয়ার থাকবে ট্রেন যাতায়াতের জন্য। তো খুব বেশি মনে হয় স্টেশন মাস্টারকে খাটনি করতে হয় না, কেননা এখানে সব ধরনের ট্রেনের যাত্রা বিরতি না থাকার কারণে। তো এখান থেকে আপনারা পুরো স্টেশনটা দেখতে পারবেন, অনেক সুন্দর একটা জায়গা যেখান থেকে দেখলে মনটা অনেক ভালো লাগবে। তো এখানে হিলিতে 5টা রেল লাইন চালু থাকলেও সব ধরনের রেল লাইন ব্যবহার হলেও এখানে সব ধরনের ট্রেনের যাত্রা বিরতিটাই শুধু নাই। অনেক আন্দোলন, অনেক সমাবেশ, অনেক আলোচনার পরও এখন পর্যন্ত হিলিতে সমস্ত ট্রেনের যাত্রা বিরতি দেওয়া সম্ভব হয় নাই। তো আমাদের এই স্টেশনটি এতটাই পরিষ্কার, জানি না বাংলাদেশের আর কোথাও এত পরিষ্কার রেলওয়ে স্টেশন আছে কিনা। দেখতে পাচ্ছেন পুরো ফুলের গাছ বা বিভিন্ন গাছ দিয়ে ভরা। তো আমার এই রেলওয়ে স্টেশনটির পাশেই যে ভারতের যে সীমানাটা, এর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একটি তেলবাহী গাড়ি, যেটি দর্শনা থেকে পার্বতীপুর কিংবা চিলাহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সবচেয়ে মজার বিষয়টি হলো যে আমাদের এই ট্রেনটি সম্পূর্ণ শূন্য একটি অবস্থানে চলে যাচ্ছে। এই ট্রেনটাই বাংলাদেশের সর্বশেষ সীমানা। এই ট্রেনটা যাচ্ছে বাংলাদেশ। ট্রেনটি সম্পূর্ণ তেল নিয়ে দর্শনা থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আমাদের হিলিতে ভুতুরে বাড়ি যেটাকে আমরা বলে থাকি, তো এই বাড়িটি যে সময় রেল লাইন প্রতিষ্ঠা ওই সময় এই বাড়িটিও নির্মাণ করা হয়েছিল। তো শোনা গেছে যে ব্রিটিশ শাসন আমলে যখন এই রেল লাইনটি প্রতিষ্ঠিত হয় তখন এখানে তার কর্মীরা বসবাস করতেন এবং এখান থেকেই রেল পরিচালনা করতেন। তো দেখতেই পাচ্ছেন বর্তমানে একদম সম্পূর্ণ এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে এবং বসবাসের কোনো চিহ্ন নেই বা বসবাসযোগ্যহীন। তো ওই সময় দ্বিতীয় তলাতে ওঠার জন্য কাঠের সিঁড়ি ব্যবহার করা হতো এবং সেই ফ্রেমটি আজও আছে। তো বর্তমানে এটি সম্পূর্ণ পরিত্যক্ত, যেটা হাকিমপুরবাসীরা বলে থাকে যেটা ভুতুরে বাড়ি। তো আসলে কি ভুতুরে বাড়ি জানি না। তো আমাদের এখানে আরও একটি প্রতিষ্ঠান আছে হাকিমপুরে, এলএসডি গোডাউন, যেখান থেকে সরকারি মালামাল রাখা হয় এবং এখান থেকে চাল, গম, ভুট্টা, আটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয়। তো এখান থেকে আমরা এখন বের হয়ে সম্পূর্ণভাবে চলে যাব চেকপোস্ট এলাকা, যেটা আমরা সংক্ষেপে বলে থাকি সিপি। তো আমাদের হাকিমপুরে দেখতে পাচ্ছেন যে বর্ডার গার্ডটা অফিস বা কার্যালয়, এই জায়গাটা অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার, গাছগুলো অনেক সুন্দরভাবে সাজানো, খেজুর গাছগুলো। তো বিভিন্ন দর্শনার্থীরা এখানে গাড়ি রেখে আমাদের এই বাংলাদেশ এবং ভারতের সীমানাটা উপভোগ করে, বোঝার চেষ্টা করে এবং জানারও চেষ্টা করে যে এইখানে আসলে মানুষজন কীভাবে যাতায়াত করে। তো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইটা ভারতের চেকপোস্ট এবং এই চেকপোস্টের মাধ্যমেই ভারতের নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশের মানুষরাও বাংলাদেশের ইমিগ্রেশন চেক আউট করে এই মূল গেট দিয়ে পারাপার হয়। তো দেখতে পাচ্ছেন যে কতটা পরিষ্কার এবং এখানে সুন্দর একটি কেন্দ্রীয় মসজিদ আছে, যেখানে আপনারা চাইলে নামাজ পড়তে পারবেন এবং বর্ডারটাও দেখতে পারবেন, শুল্ক রেলওয়ে স্টেশন এবং পাশে ইমিগ্রেশন, যেখানে ভারতে যাইতে চাইলে আপনাকে এখানে ভিসা চেক আউট করে তারপরে প্রবেশ করতে হবে। ভারতের নাগরিকরাও যখন বাংলাদেশে প্রবেশ করবে এখানে ভিসা চেক আউট করে তারপরে বাংলাদেশের ভিতরে যেতে পারবে। এখানে পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এক একটা ক্লাব, বাড়ি, এই দোকানগুলোতে সমস্ত ইন্ডিয়ান প্রোডাক্টগুলোই শুধু পাওয়া যায়।
তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যতগুলো প্রোডাক্ট আছে সম্পূর্ণ ইন্ডিয়ান, এখানে বাংলাদেশি পণ্য নেই বললেই চলে। এখানে আপনি যদি আসেন নির্দ্বিধায় ইন্ডিয়ান প্রোডাক্টগুলো সরাসরি কিনতে পারবেন, দামেও কম আমার মনে হয়। যেহেতু বড় এলাকাতে আপনি অন্যান্য জায়গাতে তবে এত সুন্দর প্রোডাক্ট নাও পেতে পারেন, অনেকটা ইম্পোর্টের, কিন্তু আমাদের হিলিতে ইম্পোর্ট প্রোডাক্ট খুব বেশি পাওয়া যায় না, সরাসরি ইন্ডিয়া থেকে আনা প্রোডাক্টই আপনি পাবেন। এখানে অসংখ্য পরিমাণে কসমেটিকের দোকান অনেক হিউজ পরিমাণ আছে এবং আমাদের হাকিমপুরের সব ধরনের ব্যাংকের ব্রাঞ্চগুলোই আছে। এখানে পোস্ট গাড়িগুলো বা বিভিন্ন গাড়িগুলো এখানে থাকে, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাইতে পারবেন। আমাদের এখানে বাংলাদেশের যে কোনো জায়গাতে সরাসরি যেতে পারবেন, সব ধরনের বাস এখানে সে সার্ভিসটা আছে। তো এখান থেকে আমরা একটু যদি সামনে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের চারমাথা কিংবা চৌরাস্তা, যেটি একটি গেছে বগুড়ার দিকে, একটি গেছে জয়পুরহাটের দিকে, একটি গেছে দিনাজপুরের দিকে এবং আরেকটি গেছে দিনাজপুরের বাইপাস রাস্তা। এই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সমস্তগুলোই মোটরসাইকেলের পার্টসগুলো বিক্রি করে। এই সমস্ত পার্টসগুলো ইন্ডিয়ান। আপনি চাইলে সরাসরি অরিজিনাল পার্টস আপনার গাড়িতে লাগাতে পারবেন যদি কেউ নিতে চান। কোনোভাবেই আপনি ভুল করবেন না, এখানে সমস্তগুলোই ইন্ডিয়ান প্রোডাক্ট, কোনো ধরনের নকল প্রোডাক্ট এখানে বিক্রি করা হয় না। আমাদের পাশেই পানামা স্থলবন্দর, যেখানে ভারত থেকে আমদানি করা পণ্য সরাসরি গাড়ি এর ভিতরে আসে এবং এখান থেকেই মালামালগুলো নেমে দেয় এবং এখান থেকেই বাংলাদেশে বিভিন্ন পার্টিরা এসে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে মালামাল নিয়ে যায় এবং সেখান থেকে মালামাল সাপ্লাই করে। তো আমরাও চাইলাম একটু ভিতরে ঢুকি, আপনাদেরকেও দেখাই। তো তার আগে দেখতে পাবেন যে এখানে একটি চার্ট ঝুলে রাখা হয়েছে। তো আমার বন্ধুকে বলতেছি যে এখান থেকে ভিডিওটা শুরু করি। তো তারপরে আমরা অফিসগুলো দেখাচ্ছি, এই অফিসগুলো সমস্ত নিয়ন্ত্রণ করে এই পানামা পোর্টটি। তো দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান গাড়িগুলো তার মালামালগুলো নিয়ে আসে এবং এখান থেকে মালামালগুলো যখন বিক্রয় হয় তখন বাংলাদেশের ট্রাকে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয়। তো এই পানামা পোর্টে ঢোকার জন্য 4টি মূল গেট রয়েছে, যেটি প্রথম 2টা গেট ইন্ডিয়ান গাড়ি যাতায়াত করে এবং 3য় নাম্বার গেটটি আসলে মানুষ যাতায়াত করে। দেখতে পাচ্ছেন আরও একটি ইন্ডিয়ান গাড়ি আমাদের সরাসরি পানামা স্থল বন্দরে যাচ্ছে এবং আমাদের এই চারমাথাতে সমস্ত ধরনের ব্যাংক, যেটা আপনাদেরকে বললাম, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সব ধরনের ব্যাংকই আমাদের এখানে শাখা রয়েছে এবং পাশে আমাদের হিলি বাস স্ট্যান্ড, যেখান থেকে লোকাল বাসগুলো আশেপাশে যাতায়াত করে, অর্থাৎ জয়পুরহাট, বগুড়া, দিনাজপুরে। তো এই রাস্তাটিকে বলা হয় এই হিলি সোনারপুরটি। এখানে সমস্ত স্বর্ণকারের দোকানগুলো আছে, পাশে আমাদের গার্লস স্কুল। তো এবার আমরা যাচ্ছি হাকিমপুরের যে মূল বাজারটি, যে বাজারে সমস্ত কিছু পাওয়া যায়। এখানে সব ধরনের প্রোডাক্ট, কসমেটিক প্রোডাক্ট, ওষুধ, সব ধরনের প্রোডাক্টগুলো আপনি ইনশাল্লাহ এখান থেকে সমস্ত কিছুই পাবেন। দেখতে পাচ্ছেন সব ধরনের কসমেটিক, খেলনার জিনিস, ওষুধ আপনি সমস্ত কিছুই হাতের নাগালেই পেয়ে যাবেন। তো এবার আমরা আপনাদেরকে দেখাবো আরও একটি সুন্দরপূর্ণ জায়গা, যেটা আমাদের হাকিমপুরে রয়েছে, যে ইন্ডিয়া থেকে সরাসরি নিয়ে আসা মশলা, যেটা হিলিতে বিখ্যাত। তো মশলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম দোকান ভর্তি করে সাজানো রয়েছে। এখানে মশলা রয়েছে, পাস্তা রয়েছে, ইন্ডিয়ান নুডলস এবং বিভিন্ন কসমেটিক, এছাড়াও বিভিন্ন পণ্যগুলো যেটা আপনার দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করি, সমস্ত প্রোডাক্টগুলোই আপনি এখানে সরাসরি পাবেন। এবং হিলিতে আরও একটি জিনিস বিখ্যাত, যেটা হচ্ছে ইন্ডিয়ান কাপড়, যে কাপড়গুলো আমাদের হিলিতে সরাসরি পাওয়া যায়। অন্যান্য জায়গাগুলোতে পাওয়া যায় কিনা জানি না, তবে আমাদের হিলিতে সমস্ত কাপড়গুলো সরাসরি পাওয়া যায়। বলা যায় যে আপনি একটা দোকানে যতগুলো কাপড় দেখতে পাচ্ছেন তার 90% কাপড় হচ্ছে ইন্ডিয়ান। তো এই কাপড়গুলো ইম্পোর্ট করে নিয়ে আসা হয় এবং বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসে এখান থেকে ক্রয় করে। এখানে যে কম্বলগুলো রাখা হয় এগুলো সমস্ত ইন্ডিয়া থেকে নিয়ে আসা, বাংলাদেশি কাপড় এখানে নেই বললেই চলে। তবে কিছু কিছু দোকানে বাংলাদেশি কাপড় পাওয়া যায়, তবে বেশিরভাগ কাপড়গুলোই ইন্ডিয়ান। এখানে আপনি নির্দ্বিধায় কাপড় কিনতে পারবেন। তো পাশে আমাদের হিলিতে আরেকটি খাবারের হোটেল, বাবা হোটেল, অনেক প্রাচীন একটি হোটেল। এখানে সব ধরনের খাবার পাওয়া গেলেও খুব বিখ্যাত একটি নাম আছে, যেটা অনেক মানুষ বাইরে থেকে যখন আসে তখন লাঞ্চের জন্য সবার আগে বাবা হোটেলের নাম বলে। তো এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন সমস্ত ফলগুলো ইন্ডিয়ান। আমার বন্ধু একটু পোজ দিল খুব সুন্দরভাবে। এখানে কাপড়গুলো, ফলের দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরোটাই ভরা। তো এখানে যে শুধু এই সমস্ত ইন্ডিয়ান জিনিসগুলি পাওয়া যায় তা নয়, আমাদের এখানে মণিহারি কিছু জিনিসও আছে, আপনি চাইলে এখান থেকে ক্রয় করতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।